এবং পাল্টা তুমি মারির প্রতিশোধে মারতে পারো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের যুদ্ধ নীতির এই মৌলিক নিয়মটাকে আমাদের শিখে রাখা দরকার। কথা শুনতে পাচ্ছেন? আমরা বাস্তবমুখী এটা দেখব, ওইটাকে ধরে নিই। ধরুন আমার সঙ্গে কেউ একটা মোকাবেলা করছে, তো আমার প্রথম কাজ হবে, ভাই আমি যেটাকে করছি এটা হক বলে আমি মনে করি, তুমি এটা মেনে নাও। যদি বলো মানবো না, তাহলে দ্বিতীয় কথা হলো তুমি আমার সঙ্গে ভাই অযথা তর্ক করো না, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমায় থাকতে দাও। এই শুনতে পাচ্ছেন কথা? যদি তুমি মনে করো যে না তর্ক করব, তাহলে তুমি তর্ক করে যদি আমায় নিরুত্তর করতে চাও, আমিও কিন্তু পাল্টা তোমাকে নিরুত্তর করব। তবে তুমি গাল দিলে আমি গাল দেবো না। সুবহানাল্লাহ বলেন। তুমি গালি দিতে পারো, তোমার স্বভাবে তোমার মানসিকতায় গালি দেওয়া কুলাবে, কিন্তু আমি তোমাকে গালি দেবো না, দলিল দিয়ে তুমি যে ভুল করছো এটাকে তোমায় বুঝিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, এই নীতিতেই রাসূলুল্লাহ চলতেন, এই নীতিতে সাহাবায়ে কেরামদেরকে রাসূল চলতে বলতেন। তো এই নীতিতে চলতে চলতে দেখা গেল কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার তুলল। এরই ফলে বদর যুদ্ধ ঘটল, যেখানে কাফেরদের ভরাডুবি হলো। এরপরে ওহদ যুদ্ধ হলো, সেখানে ভরাডুবি না হলেও তারা বিপর্যস্ত হল। এই দুটো জায়গায় বিশেষভাবে মার খাওয়ার পর আরবের বহুজাতিক বাহিনী, মানে বিভিন্ন গোত্রের কাফেররা সংঘবদ্ধ হলো। তাদের ধান্দা হলো যে মদিনাটাকে অবরোধ করবে, আর অবরোধ করে রাসূল এবং মুসলমানদেরকে তারা কোণঠাসা করবে, এদের ধান্দা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা শুনবার পর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার কাছে খবর আছে যে মক্কার সমস্ত গোত্রের লোকেরা সংঘবদ্ধ হয়ে তারা মদিনার উপরে চড়াও হবে এবং আক্রমণ করে আমাদেরকে কোণঠাসা এবং বিপর্যস্ত করতে তারা সর্বশক্তি নিয়োগ করবে। কথা ক্লিয়ার? এবার আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো আমরা কি করতে পারি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের জন্য একজন জীবন দেওয়া সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যবাসীদের একটা যুদ্ধ নীতি জানি। কাদের? সালমান ফারসি হলেন পারস্যের বাসিন্দা। কথা বোঝা গেল? তিনি বললেন যে আমি পারস্যবাসীদের একটা যুদ্ধ নীতি জানি, সেটি হলো এরা বহির শত্রুর আক্রমণের খবর পেলে নিজেদের দেশটাকে এই চারিদিকে খানা কেটে একটা ঘেরা দিতেন। কি কেটে? খানা কেটে। খানা কেটে তাতে যদি পানি ভরে দেওয়া হয়, তাহলে শত্রুকে ভিতরে ঢুকতে গেলে ওই খাল বা খানা পার হয়ে আসা লাগবে। কাজটা বলো সহজ, কঠিন? সুতরাং শত্রুপক্ষ যদি খাল কেটে খাল পেরিয়ে যদি আসতে চায়, আমরা ওই খালে ফেলে খানায় ফেলে মারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শটা খুব ভালো লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন মদিনার তিন দিকে পাহাড়, কদিকে? আর একদিকটা খোলা। তো রাসূল সিদ্ধান্ত নিলেন তিন দিকে যেহেতু পাহাড়, এই তিন দিক দিয়ে শত্রুরা মদিনায় প্রবেশ করতে পারবে না। পাহাড় থেকে নেমে আসা দুঃসাধ্য ব্যাপার। ফলে এই সমতল যেটা, অর্থাৎ যে দিকটায় পাহাড় নাই, এই দিক দিয়ে ঢুকবার সম্ভাবনা। ফলে তোমরা এক কাজ করো, ওই দিকটাতে কয়েক মাইল ব্যাপী তোমরা খাল কাটো। বাইরে সেখানকার মাটি, সেখানকার জমিন মাটির নয়, কিসের জমিন?
পাথরের জমিন। তো রাসূলুল্লাহ দায়িত্ব দিলেন 40 হাত করে জায়গা 10 জন করে সাহাবীর দায়িত্ব দিলেন। তার মানে পার হেড 4 হাত করে, এই 4 হাত জায়গা প্রশস্ত করে আর গভীর করে তোমাদের খোঁড়ার দায়িত্ব। শুনছেন কথা? ইমাম বাইহাকি তার হাদিস গ্রন্থে লিখেছেন একদল সাহাবীর ওই 10 জন করে সাহাবীর একটা গ্রুপের কাছে এমন একটা পাথর পড়লো, তারা সর্বশক্তি নিয়োগ করে ওই পাথরটাকে ভাঙতে পারলেন না। অগত্যা রসুলের কাছে রিপোর্ট গেল। রসুলও কিন্তু ওই খাল কাটার কাজে নিজেও একজন সেনার মতন কোদাল দিয়ে পাথর ভাঙছিলেন। সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরামদের খাওয়ার সময় ছিল না, আর খাবারের মতো সরঞ্জামও। আপনারা শুনে থাকবেন যে রাসূলুল্লাহ ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন। এরকম শোনেননি কোনোদিন? হ্যাঁ, সেটা এই যুদ্ধেরই ঘটনা। তবে হাদিসের শব্দটা আছে, একটা শব্দ হাজার, হাজিম রা, হাজার মানে পাথর। জি, তো এই শব্দটা থেকে প্রমাণ করতে চেষ্টা করা হয়েছে যে রাসূল এই মাথায় করে ভাঙা পাথরগুলো বইছিলেন, তো ক্ষুধার তাড়নায় পিঠটা যাতে নুইয়ে না যায় তাই পেটে পাথর বেঁধেছিলেন। আল্লাহু আকবার। আর একটা শব্দ হলো হাজাজ, হাজিম জা, যেটা রা ছিল একটা পুটলি দিলে ওটাই হয়ে যায় যা। এই কথা শুনতে পাচ্ছেন? যারা কোরআন শরীফ পড়তে পারে জানে। জি, আমরা দেশীয় বাংলায় পড়েছি রে অক্ষর, রে নোক্তা ছাড়া, আর যে অক্ষরে নোক্তা আছে। এই যে এতটুকু নোক্তা, এই ছোট্ট নোক্তার পার্থক্য হলো হাজার মানে পাথর, আর হাজাজ মানে হলো লুঙ্গি কষে পরা। পার্থক্যটা বুঝতে পারতেছেন? একটু না অনেক। কোথায় পাথর বাঁধা আর কোথায় লুঙ্গি কষে বাঁধা। তার মানে ও অর্থটাও সামঞ্জস্যপূর্ণ যে রাসূলুল্লাহ ক্ষুধার তাড়নায় পরনের লুঙ্গিটা ঢিল না হয়, তাই রাসূল পাথর বওয়ার সময় লুঙ্গিটাকে কষে পরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। পরে রাসূলুল্লাহ গেলেন, যে পাথরটা ভাঙা যাচ্ছিল না ওই পাথরটাই ভাঙতে গেলেন। আল্লাহু আকবার। নবী প্রথম একবার কোদালের বাড়ি মারলেন, ওর থেকে একটা আলো বিচ্ছুরিত হলো, পাথরের অংশ ভাঙলো, আর ওই পাথর আর এদিকে কোদালের লোহা সংঘর্ষে একটা আলো বিচ্ছুরিত হলো। ওই আলোয় রাসূল দেখতে পেলেন পারস্য এবং হীরা শহর। দ্বিতীয়বার রাসূল আর একবার মারলেন, পাথরের আর একটা অংশ ভেঙে গেল। রাসূল দেখতে পেলেন রোম সাম্রাজ্যের বড় বড় রাজপ্রাসাদ। ঘটনা বলো মদিনার, আর কোথায় পারস্য আর কোথায় রোম। তৃতীয়বার রাসূল আর একটা কোদালের বাড়ি মারলেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবং ওই সংঘর্ষের আলোয় রাসূল দেখতে পেলেন ইয়ামানের সনা রাজধানী। আল্লাহু আকবার। তাহলে একদিকে দেখলেন পারস্য, আর একদিকে দেখলেন রোম সাম্রাজ্য, আর একদিকে দেখলেন ইয়ামান। কোটা আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আল্লাহ পাক এই পাথরের প্রথম আঘাতে আমাকে পারস্য সাম্রাজ্য দেখিয়েছেন, দ্বিতীয়বারে রোম সাম্রাজ্য দেখিয়েছেন, তৃতীয়বারে ইয়ামান সাম্রাজ্য আমাকে দেখিয়েছেন। ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি এই বিচ্ছুরিত আলোয় যা দেখতে পেয়েছি এর মানে হলো এই সমস্ত দেশগুলোতে ইসলামের হেদায়েতের আলো পৌঁছে যাবে, এবং ওই দেশগুলি সব মুসলমানদের করতলগত হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা যখন মদিনার মাটিতে ছড়িয়ে গেল, তখন মদিনার মুনাফিকরা খুব ঠাট্টা করতে লাগলো। কি করতে লাগলো? বলতে লাগলো এই আরব সাম্রাজ্যের শত্রুদের মোকাবেলা করতে যে খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সময় মতন পেশাব পায়খানা করতে পারছে না,
এরাই নাকি আবার রোম, পারস্য, ইয়ামানের রাজিত্ব দখল করবে। ঠাট্টা না এটা? এটা ঠাট্টা, এটা রহস্য, এটা বিদ্রুপ। ভাই এক্ষেত্রে সাহাবায়ে কেরাম আর রাসূলের নিজের পক্ষ থেকে কিছু জবাব দেওয়ার ছিল না। বুঝতে পারছেন? ওরা ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, মুসলমানদেরকে দুর্বল ভাবছে, বাবুক। কিন্তু আমার আল্লাহর সহ্য হয়নি। কার সহ্য হয়নি? আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক এরই পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, কুল, ওগো নবী তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি রাজ অধিরাজ। সুবহানাল্লাহ। রাজাদের রাজাকে, বাদশার বাদশাকে, বিশ্ব পরিচালককে আমার আল্লাহ নবীকে বললেন, ও নবী তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলক। দোয়ার ভাষায় নবীকে বলালেন, আল্লাহ তুমি রাজ অধিরাজ, আল্লাহ তুমি বাদশার বাদশা। সুবহানাল্লাহ। জি, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজিত্ব দিতে পারো। যাকে ইচ্ছা রাজিত্ব কে দেয়? জি, রাজগদি থেকে যাকে ইচ্ছা, অতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজগদি থেকে নিচে নামিয়ে দিতে পারো। ক্ষমতাকার, জোরে বলেন ক্ষমতাকার। তাহলে রাজিত্ব দেওয়ার ক্ষমতাও, কেড়ে নেওয়ার ক্ষমতাও, ফকিরকে রাজা বানানোর মালিক, বাইরে আমার রাজাকে ভিখারি বানানোর মালিক। এই আকীদা আমাদের থাকা দরকার, এই আকীদা আমাদের থাকা দরকার। যে মক্কার লোকেরা আমার নবীকে বয়কট করে দিয়ে পাহাড় ঘেরা জায়গায় বন্দী রাখলো 3 বছর, সেই আল্লাহ সেই নবীকেই মদিনার মসনদে 10 বছরের রাষ্ট্রপতি বানালেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? এ কোন আল্লাহর কাজ? যে আল্লাহ আমার নবীকে বয়কটের জীবন পালন করালেন 3 বছর, সেই আল্লাহ মদিনার রাষ্ট্রপতিত্বে বসালেন আমার নবীকে 10 বছর। মালিককে। প্রিয় ভাইরা আমার, কথা খুব গভীরতার সঙ্গে বুঝুন। কোরআন বলছে, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, হে বিশ্ববাসী তোমরা মনে রাখো আমি আল্লাহর ক্ষমতা হলো আমি মৃত থেকে জীবন্তকে বার করি। মৃত থেকে জ্বলন্ত প্রমাণ। আমাদেরটা আমরা বুঝি না, কিন্তু অন্যটা ভালো বুঝি। আমাদেরটা বুঝি না মানে মানুষ তো জন্ম নিয়েছে মরা বস্তু থেকে। কিসের থেকে? কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওগো আমার বান্দা বান্দি কেমনে তোমরা নাশকর হও, অকৃতজ্ঞ তোমরা কেমনে হও। অকুনতুম আমাতা, তোমরা ছিলে আদাতে মরা। ফাহিয়াকুম, ওই আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। কারণ মানুষের সৃষ্টির তো মূল উপাদান হলো বীর্য। মূল উপাদান কি? জোরে বলে বীর্য। আল্লাহ বলেছেন খলাকনাহু মিন নুতফা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বীর্য দ্বারা। বীর্য একটা তরল জিনিস, বীর্য একটা তরল জিনিস যার জীবন নাই। আছে? জোরে বলে। আরে বাবা, বিজ্ঞানীরা বলে জলের অপর নাম জীবন। স্কুলে পড়াশোনা করে ছেলে মেয়েরা, তারা ভালো জানে। আমরা হয়তো অত পড়িনি, জানি না বাবা, কিন্তু স্কুলের ছেলে মেয়েরা ভালো জানে। বিজ্ঞানীদের বইতে লেখা আছে জলের অপর নাম। তার মানে একটা তৃষ্ণার্ত মানুষ, তার বুকটা মরুভূমির মতো শুকিয়ে গেছে ঝাঁঝা রৌদ্রের টানে আর কাজের কষ্টে। এরকম একটা সময় যদি 1 গ্লাস ফ্রিজের পানি ওই লোকটার দেওয়া হয়, ও মধুর থেকেও মিষ্টি মনে করে পান করবে, আর ও যেন মনে করবে যে আমার হারানো জীবনটা ফিরে পেলাম। ঠিক না ভুল? এই যে পানির ওসিলায় তার জীবনটা তাজা হয়ে উঠল। এই জন্য বিজ্ঞানীরা বলে জলের অপর নাম জীবন। আসলে পানির জীবন নাই বাবা।
কথা বোঝাতে পারলাম? আসলে পানির জীবন নাই, ঠিক ততই বছর বীর্যের মূলত জীবন নাই। এখন কোরআন বলছে ইয়াখরুজু বাইনা সুলবি ওয়াত তারাইব, পুরুষের বীর্য বার হয় শীত ডানা থেকে, আর মেয়েদের বীর্য বার হয় বুকের মাঝখান থেকে। সুবহানাল্লাহ বলে। এসব কুদরতের খেলা কার? আর এই দু জায়গার বীর্য স্থায়ী হয় মায়ের গর্ভে, মায়ের জরায়ুতে, যে বাচ্চা দানিতে যে জন্ম, ওইখানে আমাদের মতো এই মানুষের সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ পাক সম্পন্ন করেন ভাই। ফলে আমাদের ব্যাপারটা আমরা জানি না। বলো বাপ, জানি কে কার মায়ের গর্ভে কোন অবস্থায় কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন ওইটুকু আমরা জানি না। দেখছি তো এক ফোঁটা গাঢ় পানি, এইটুকু দেখছি। কি করে ওর থেকে এই সুন্দর সুন্দর মানুষগুলো তৈরি হচ্ছে, পূর্ণ অবয়ব, পূর্ণ গঠন, সৌন্দর্যশীল মানুষ, এবং দেহের অঙ্গগুলো সচল, কান যন্ত্র শোনে, চোখ দেখে, যে জবান কথা বলে, মাথা চিন্তা করে, পা চলে, হাত কাজ করে। এই যে পূর্ণ কর্মস্থ কর্মঠ অঙ্গগুলো বানিয়েছেন কে? মূল উপাদান। এই মূল উপাদান কি বলেন? বলেন। এই রে মূল উপাদান, মূল বস্তু হলো বীর্য। হ্যাঁ, ওইটাই শুনতে চাচ্ছি। মূল বস্তু বীর্য। তাহলে কি প্রমাণ হচ্ছে? আল্লাহ মরা থেকে আমাদেরকে, সবাই মিলে শিকার হন, মরা থেকে জ্যান্ত করেছেন। ক্ষমতাকার। আমাদেরটা আমরা দেখে বুঝি না, কিন্তু যেটা দেখি আমরা যত না বুঝি, আমার মেয়েরা তার থেকে বেশি বোঝে ভাই। হাঁস মুরগির ডিম পাড়ে মরা, আর এই মরা ডিমগুলো, ডিম এখানে রাখলে হেঁটে রাস্তায় যায়, হ্যাঁ না? আড়ার মাথায় ডিম পাড়লি ও আস্তে আস্তে নিচে নেমে এসে যার মুরগি তার হাতের কাছে চলে যায়। ডিম কি? এই মরা ডিমগুলো রে আমার মায়েরা এই ধাড়ি মুরগির জন্য একটা তাবা করে, তাবা, তাতে দুটো বিচলি, দুটো ছাই, এটা সেটা দেয়, দিয়ে ডিমগুলো বসিয়ে দেয়। আর মুরগিটা যে সেখানে আমাদের গ্রাম্য ভাষায় বলে তা দেয়। কি বলে? তা দেয়। আসলে ওই তাড়াতাড়ি বলে বলে ওইরকম হয়ে গেছে, আসলে তাপ দেয়। কি দেয়? তাপ মানে গরম। কি? এই মুরগির পালকের গরমটা ওই ডিমের উপরে দেয়। পৃথিবীর কোন বিজ্ঞানীকে বলুন দিন, যে ডিমটা ভাঙলে পাই একটা সাদা লালা আর একটা হলুদ কুসুম, এছাড়া তার মধ্যে কিচ্ছু নেই। 20 দিন, 22 দিন, 25 দিন পরে এই তা দেওয়াটা একটা প্রক্রিয়া, এর ভিতর দিয়ে বেরিয়ে আসছে বিচিত্র রঙের কি সুন্দর চনমনে পিকপিকে একটা করে বাচ্চা। মনে হচ্ছে খিচড়ি খাইয়ে লাগি। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, খিদে লেগে গেছে, 11টা বেজে গেছে তো। একটু মন খুলে বলে ভাই, আমাদের জন্ম কোন পদ্ধতিতে মায়ের গর্ভে হয়েছিল আমরা চোখে দেখতে পাইনি বাপ, কেউ কারোরটা দেখতেও পায় না। কিন্তু এই মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বেরোনো, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বেরোনো, এ আর এক খেলা। হাঁসের ডিম ভাঙলে যা পাই, মুরগির ডিম ভাঙলে একদম এতেও সাদা অংশ, এতেও হলুদ অংশ, ঠিক কিনা? একটা কুসুম, কিছুটা লালা। আল্লাহু আকবার। কিন্তু খোদার কি খেলা, একই মুরগি তা দিচ্ছে, একই মুরগির পেটের তলায়। হাঁসে বলো তা দেয় না, তা দেয় মুরগিটি। একই মুরগির পেটের তলায় একই পালকের তাপ নিচ্ছে, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা। খেলাকার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও আমার বান্দা বান্দি, কেমনে তোমরা বিশ্বাসঘাতক হও, কেমনে তোমরা আমায় ভুলে যাও, আমার হুকুমকে পালন করতে কেমনে তোমাদের ঘৃণা লাগে। তোমরা তো ছিলে মরা মরা মরা,
ওই মরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছি। যে আল্লাহর ক্ষমতা রাজগদি থেকে কাউকে নামিয়ে দিয়ে ভিখারি বানানো আর ভিখারিকে রাজগদিতে তুলে দেওয়া, কার ক্ষমতা? সেই আল্লাহর ক্ষমতা মরা বীর্য থেকে জ্যান্ত মানুষ, মরা ডিম থেকে জ্যান্ত মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ক্ষমতা আল্লাহর। কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে অপদস্থ করবেন, কাকে স্টেজে তুলবেন, কাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন। জি ভাই, কার কার প্রতি ভক্তি মোহাব্বত তৈরি করে দেবেন আর কাকে কার থেকে বিচ্ছিন্ন করে দেবেন, কে কাকে বয়কট করবে, আবার কার সঙ্গে মিলবে মিশবে, এসব সিদ্ধান্ত কার? বিশ্বাস হয়? কিরম মনে হচ্ছে? বিশ্বাস হয়? জি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক বলেছেন ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহর আরেকটা ক্ষমতা হলো জীবন্ত থেকে মরা জিনিস বার করি, যেটা আগে রানিং এ কথাই বলেছি। জ্যান্ত আর মুরগি, জ্যান্ত হাঁসগুলো ডিম পাড়ে মরা মরা, না কি করে ডিসি করতে হয় নাকি? এই একটা মায়ের পেটে যদি একটা বাচ্চা মরে যায়, ভালো করে বুঝুন, 5 মাসে 4 মাসে 6 মাসের একটা বাচ্চা মরে গেছে মায়ের গর্ভেই, বাড়িওয়ালাদের ঘর ডাক বাট ডাক শুরু হয়ে যায়, এর এক্ষুনি হসপিটালে করো, ডিসি করাও। ব্লিডিং এর ভয় আছে, পরিণতিতে জীবনহানির ভয় আছে। ওই পেশেন্টটা 1-1.5 মাস শয্যাশায়ী হয়ে যায়। কথা ঠিক না বল? কিন্তু আল্লাহর খেলাটা আমরা বুঝি না বাপ। জি, মানুষ নিজের টেনশন নিজের ঘাড়ে নেয়, মানুষ নিজের আইন নিজের হাতে তুলে নেয়। এই জন্য এর গা দৌড়ি হাবড়া হাবড়ি, ডাক্তারের হাতে ধরা পায়ে ধরা, হসপিটালাইজ করা, এইসব করে মায়ের পেট থেকে মরা বাচ্চা ডিসি করে বার করতে হয়। আর হাঁস আর মুরগির পেটে মরা ডিম, কোনো ডাক্তার লাগে না, কবিরাজ লাগে না, ডিসি করা লাগে না, এমনি বেরোয়। সুবহানাল্লাহ বাড়িয়ে। তাহলে আমরা বুদ্ধি বাটাবাটি করি, ওই যে আল্লাহ আমাকে বলে ঠিক আছে দৌড়ো দৌড়ো, ডাক্তারের কাছে যা, ডিসি কর, 2-4 হাজার টাকা যাক, খানিকটা রক্তক্ষরণ হোক, খানিক দিন অসুস্থ থাক। আর হাঁস আর মুরগির বলেন বলেন কিচ্ছু করতে লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই ক্ষমতাটাও আমার, এই ক্ষমতাটাও আল্লাহর। আয়াত পাকের তাফসীরে উল্লেখ করা হয়েছে, প্রিয় ভাইরা আমার মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের এই আয়াতের তাফসীরে উলামারা লিখেছেন ইখরিজুল জাহিলা মিনাল আলিম। আল্লাহ আলেমের ঔরস থেকে জাহেল তৈরি করে। তার মানে বাবা আলেম, ছেলে হয়েছে জাহেল, আছে না নাই? আবার ঠিক উল্টোটা, ওয়াইখরিজুল আলিমা মিনাল জাহিল। সমাজে তাকিয়ে দেখুন, বাপ 1 কলম লেখাপড়া জানে না, খেটে খায়, বাপ 2 পাস 3 পাস 4 পাস, ছেলে হাফেজ হয়েছে, ছেলে মাওলানা হয়েছে, ছেলে মুফতি হয়েছে, বাপ লেখাপড়া জানে না 1 কলম, ছেলে ডাক্তার হয়ে গেছে, ছেলে মাস্টার হয়েছে, ছেলে অন্য সার্ভিস পেয়ে গেছে। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ঠিক না ভুল বাবা? তাহলে আলেমের ঔরসে জাহেল বানায় কে? আর জাহেলের ঔরসে আলেম বানায় কে? সমাজে এই রেকর্ডের অভাব আছে? আছে? এক বিন্দু নাই সমাজে, এক বিন্দু রেকর্ডের অভাব নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কোরআনের এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে অপদস্থ করবেন, বিষয়টা কার? সম্মানিত ভাইরা আমার, ওই আয়াত পাকের তাফসীরে আরো বলা আছে ইখরিজুল কাফিরা মিনাল মুমিন ওয়া ইখরিজুল মুমিনা মিনাল কাফির।
তাফসীরে বলা আছে আল্লাহ ইমানদারের ঔরসে কাফের বানায়। ইমানদারের ঔরসে প্রমাণ প্রমাণ নূহ নবী ইমানদার নয়, ইমানদারদের লিডার। নূহ নবী জাতির ড্রাইভার, উম্মতের সঠিক পথের দিশা দেখানোর তিনি অন্যতম একজন অগ্রণী ব্যক্তি। তার ঔরসে তৈরি হলো কেনানের মতন কাফের। ঠিক না ভুল বাবা? ঠিক। তাহলে আল্লাহ পাকের আয়াত পাকের ভিত্তিতে মুফাসসিরদের যে তাফসীর তা অভ্রান্ত সত্য তাফসীর। জি, অপর দিকে লক্ষ্য করুন, কাফেরদের রক্তে আল্লাহ হাজার হাজার ইমানদার তৈরি করেছেন। ঠিক না ভুল? এই কথাটাই আমি এখান থেকে 20 বছর আগে বলেছিলাম, এই কথাটাই যে নবী পাকের কাছে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছে এদের অধিকাংশ কাফেরের রক্তে জন্ম। বিনিময়ে আমার বলা হলো যারা সাহাবীদের কাফের বলেছে এরাও কাফের। সেই আব্দুল কাইয়ুম বলা আমি, সেই আব্দুল কাইয়ুম আমি, আল্লাহ আজ আমার হায়াতে রেখেছে। তোলপাড় করা হলো, এখনো 15 দিন হয়নি, একজন পীরজাদা ফতোয়া দিলেন কাইয়ুম, মাতিন, রজব আলী এরা কাফের, আর এদের যারা কাফের না বলবে তারাও কাফের। আর আমার দেশের একটা দাড়ি পাকা বয়স্ক লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঠকলে ছবি খুললে দেখা যাবে। তার মানে তিনিও কাফের বলার সমর্থক। বুঝতে পারেননি? তিনিও কাফের বলার সমর্থক। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো ভালো করে লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার আব্বার নাম হলো খত্তাব, খত্তাবের রক্তে হযরত ওমরের জন্ম। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বীর সেনা তৈরি হলেন, অথচ তার জন্মটা ছিল কাফেরের রক্তে। ঠিক না ভুল? জোরে বলেন ভাইরা আমার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম হলো আফফান। এই আফফান ঈমান আনেননি, যখন ঈমান আনেননি তার রক্তে ওসমানের জন্ম। সেই ওসমান হলেন যুন্নুরাইন, নবী পাকের 2 মেয়ের জামাই। আবার তিনি ইসলামের 3য় খলিফা, রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি। ওসমান গনি মুসলিম জগতের ভাইরা আমার একজন বিনম্র খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে তাকিয়ে দেখুন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার আব্বার নাম আবু তালেব, যিনি 1 দিন না 2 দিন না 3 দিন না 42টা বছর আমার নবীকে শেল্টার দিয়েছেন। নবী তার ইন্তেকালের সময় নিজে মাতার কাছে বসে বসে তাকে ঈমান আনবার জন্য বারবার অনুনয় বিনয় করেছেন, বারবার শাহাদা বাণী তাকে শুনিয়েছেন, কলেমার বাণী তাকে শুনিয়েছেন। অথচ আবু তালেবের ভাগ্যে, আবু তালেবের নসিবে ঈমান জুটিনি। চোখের সামনে আবু তালেব কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার বেটা আলী, রক্তটা কিসের? অথচ আলী রাসূলের জামাই, ফাতেমার ফাতেমা রাসূলের কন্যা ফাতেমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন। আলীকে রাসূল উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ। ওই আলী হলেন ৪র্থ নম্বরের জান্নাতি, ওই আলী ৪র্থ নম্বরের খলিফা। জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, কথাগুলো শুনে প্রমাণ হচ্ছে যে আল্লাহ কাফেরের রক্তে ঈমানদার তৈরি করে। জোরে বলে। এর জন্য যে বা যারা আমারে কাফের বলেছিল, জি ভাই, তারা যদি এখন আমাকে ঈমানদার বলে, তারা যদি এখন আমার সঙ্গে ভালো সম্পর্ক করে, তারা যদি এখন আমার সঙ্গে সালাম মুসাফা করে, তাদের দরজা আমার জন্য খোলা, আমার কাছে খোলা, সাদরে তাদের গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। কথা বলেন।
আমি তাদের বয়কট করিনি, বয়কট তারাই আমাকে করেছে। তারা যদি আমার সঙ্গে সম্পর্ক ভালো করে তাহলে আমি তার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, তাদেরকে ধন্যবাদ দেব জি তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য। ভুল বলছি বাপ? এই কথা বলেন, আমার কথা ভুল হচ্ছে? জি প্রিয় ভাইরা আমার, তাহলে এই ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। কার ক্ষমতা বাপ? মেনে নিচ্ছেন নাকি শুধু আমার কথায় সায় দিচ্ছেন? আমার কথার যুক্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ, আমরা বলে থাকি বলো কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। জি ভাই, আমি কখনো কাউকে কাফের ফতোয়া দিতে যাইনি, আমি কাউকে জাহান্নামী বলতে যাইনি, আমি কাউকে ভণ্ড বলতে যাইনি, আমি কাউকে জি জন্ম নিয়ে টানাটানি করতে যাইনি বাপ। তবে যারা যারা ইসলাম বিরোধী মন্তব্য ছুড়েছে, আমি দলিলের ভিত্তিতে তাদের এই ভ্রান্ত মন্তব্যের প্রতিবাদ করেছি। আজও সে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার জায়গা থেকে আমি 1 ইঞ্চি নড়ে যাইনি। কেউ আমাকে বলবে এই পীর বিরোধী, আমি বলবো তোমার জবাব তোমায় দিতে হবে। পীর বিরোধী কাকে বলে তুমি জানো না। কেউ বলবে দাদা হুজুরের সিলসিলা বিরোধী, আমরা দাদা হুজুরের জন্য কি করি আর কি করছি, আর যারা বলছে তারা কি করে আর কি করেছে সে দেশের লোক খবর রাখে না। আপনারা জানেন না কিচ্ছু? মনে হচ্ছে কিচ্ছু জানেন না আপনারা? প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন শরীফের যা জানিয়েছেন মুফাসসিররা তার ইতিহাসের আলোকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে বলেছেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আল্লাহ মরা বস্তু থেকে জ্যান্ত বার করে, জ্যান্ত বস্তু থেকে মরা বার করে। আল্লাহ ইমানদারের ঔরসে কাফের বার করে, আর কাফের ঔরসে আল্লাহ ইমানদার বার করে। ইতিহাসের আলোকে দেখছি মুফাসসিরদের এ কথা ওভার 100% সত্য। ঠিক না ভুল বাবা? ঠিক। ওই আল্লাহ বলেছেন ও বিশ্ববাসী তোমরা মনে রাখো, ওই আল্লাহর কুদরতের খেলা, মরা মাটিকে ওই আল্লাহ জ্যান্ত করে। মাটির মরণ মানে শুকিয়ে যাওয়া। এই কি বলেছি বলে? মাটির মরণ মানে কি? আর মাটির জীবন্ত হওয়া মানে পানিতে ভেজার পরে উর্বর শক্তিতে তাতে ঘাস পাতা চারা জন্মানো। জন্মায় না? জন্মায় না? একদম একদম। যে মাটি খটখটে, ওতে দানা মল্লি নিষ্ফল, পাখিতে খেয়ে নেবে। মানুষ, চাষিরা অপেক্ষা করে, চাষিদের ভাষায় বলে জো হলি তাই দানা বুনবো। কি বলছি ভুল বললাম মনে হচ্ছে? তাহলে চাষিরা জো হওয়ার জন্য অপেক্ষা করে। জো হয় কখন? মাটিতে যখন টাটকা পানি পড়ে তখন কাদা হয়ে যায়, কোথাও কোথাও পানি ছলছাল বেঁধে থাকে, মানুষ অপেক্ষা করে এই পানি টেনে নেবে, ধুলোগুলো, কাদাটা ধুলোর মতন হবে, বলবে মাটি জো হয়ে গেছে, পাট বনো, ধান বনো, বীজ বনো, সরিষা বনো, চাই বনো, এবারে অঙ্কুরিত হবে, চারা হবে। কিচ্ছু বুনবেন না, আচাষ ফেলে রাখুন, জি প্রকৃতির নিয়মে ওতেই ঘাস তৈরি হবে, ও দানা বুনতে হবে না। ঠিক বলছি না ভুল বলছি? খোদার খেলা। বললে বান্দা আমি আল্লাহ মরা মাটি থেকে
মরা মাটিকে জীবন্ত করি, নিষ্ফল এই নিষ্ফল গাছে ফল দিই, আর নিষ্প্রাণ মাটিতে জীবন দিয়ে তাতেই চারা ফলাই। বান্দা তোরা এবার মনে রাখ, পালা তোদের এবার। কাযালিকা তুখরাজুন। ও ইমানদার বান্দা, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক ওইরূপ ভাবে মরা মাটিকে জ্যান্ত করে যেমন চারা ফলাই, তোরা মরে মাটি হবি, আমি আল্লাহ তোদেরকে ওই মরা মাটি, পচনশীল দেহ, হাড়গুলো মাটি খেয়ে নেবে, ওর থেকে তোদেরকে জ্যান্ত করব। বিশ্বাস রাখ বান্দা, চরিত্র ভালো হয়ে যাবে। বিশ্বাস কর, তোদের কাজ ভালো হবে। বিশ্বাস কর, তোদের আমল ভালো হবে। কি বলেন? এই হ্যাঁ না বলেন? মরার পরে আবার ঠেলে তুলবে আল্লাহ, এই বিশ্বাস হলি তখন ভয় লাগবে শাস্তি পাওয়ার, ভয় লাগবে কৈফিয়ত দেওয়ার, ভয় লাগবে জাহান্নামে যাওয়ার। তখন মানুষ পাপ আমল ছেড়ে দেবে আর নেক আমলে মনোযোগ দেবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল? ওই জন্য আল্লাহ শুনিয়েছেন যে আমি মৃত থেকে জীবন্ত বার করি, জীবন্ত থেকে মরা বার করি, মরা মাটিকে জ্যান্ত করি, তোদেরকেও মরা মাটি থেকে তুলবো। আর ওই কথাটাও আমরা মানুষ মাটি দেওয়ার সময় বলে আসি, মিনহা খলাকনাকুম। আল্লাহ কোরআন শরীফের সূরা দুহার ৩য় রুকুতে উল্লেখ করেছেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই আমি তোদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমি আল্লাহ তোদেরকে আবার ফিরিয়ে দেব। তাই দেন না? দেন না? আবার বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই পুনরায় তোদেরকে তুলব। কার খেলা? ব্যাপারটা জ্ঞানীদের জন্য বিরাট সহজ ভাব, যে এই তরল পানি মেশিনে দেবো, বরফ হবে, মেশিন থেকে বার করব, তাপে আর বাতাসে আবার এরম পানি হয়ে যাবে। এই পানি আবার মেশিনে ঢেলে দেবো, আবার বরফ হবে। আমরাই করি তো নাকি? না লোকে করে? আমরা করি না, জেনেরা করে। আমরা করি না, গরু ছাগলে করে। বলে আমরাই করি। তাহলে আমাদের ব্যাপারটা কেন বুঝবো না? বান্দা, তোরে সৃষ্টি করেছি মাটির উপাদানে, মরে যাবি, ওই মাটিতে দিয়ে আসবে তোর লোকেরা, তুই ওই মাটি তোর খেয়ে নেবে, গোস্ত চামড়া হাড় হাড্ডি, ওই মাটি থেকে তোরকে আবার তুলবো। এটা অবিশ্বাস করার কোনো জায়গা আছে? সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বললেন যে আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজ অধিরাজ, তুমি বাদশার বাদশা, রাজার রাজা, মহারাজা। আল্লাহ তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজিত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজিত্ব ছিনিয়ে নাও। আবার বললেন অত ইজ্জু মান তাশাউ, আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে তুমি সম্মানিত করো। অত যিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। নবীর এই যে কথা আল্লাহ বলতে বললেন নবীকে, তার মানে কি? এ নবী, আমি এই ক্ষমতার মালিক, তুমি এইটা জগতের কাছে প্রচার দাও। রাজত্ব দেই আমি, কেড়ে নেই আমি, সম্মান দেই আমি, অপদস্থ করি আমি। বিশ্বাস রাখা যাবে বাপ? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ পাকের ইচ্ছা, সুতরাং বান্দাকে স্বীকার করতে হবে বিয়াদিকাল খাইর, আল্লাহ তোমার কুদরতেই রয়েছে সমস্ত কল্যাণ। এই আয়াত আল্লাহ নাজিল করলেন, নবী আয়াতটাকে ছড়িয়ে দিলেন। আয়াতটা ছড়িয়ে দিয়ে ওই মদিনার মুনাফিকদের জবাব দিলেন, এই তোরা ঠাট্টা করছিস যে মুসলমানরা পারস্য রাজিত্ব দখল করবে, মুসলমানরা রোম সাম্রাজ্য দখল করবে, মুসলমানরা রোম সাম্রাজ্যে ইসলামের বিজয় পতাকা ওড়াবে, তোদের বিশ্বাস হচ্ছে না? না
মুসলমানরা ইয়ামানের রাজধানী দখল করবে, তোদের বিশ্বাস হয় না বল? এই শোন, এই রোমের রাজিত্ব যারা আছে, রাজিত্বে যারা আছে আল্লাহ রেখেছেন, ওদেরকে নামিয়ে দিয়ে মুসলমানদের দেবেন, সেটাও আল্লাহ দেবেন। তোরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শিষ্য শাগরেদ সহচর সাহাবাই কেরামদেরকে বিদ্রুপ করে কি করবিরা? বানাবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার বললেন, ওরে নবী তুমি এটাও বলে দাও, তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুন নাহারা ফিল লাইলি। ও নবী তুমি বলে দাও, তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাতকে তুমি ঢুকিয়ে দাও দিনের মধ্যে। রাতকে ঢুকিয়ে দাও দিনের মধ্যে। জি, রাত দিনের মধ্যে ঢোকে। গরমকালে রাত ছোট, দিন বড়। ভুল বললুম? তাহলে রাতের অংশ গেছে কোথায়? বলেন বলেন। দিনের মধ্যে প্রতিদিন আধ মিনিট 1 মিনিট করে জি বেলা লেটে ডুবছে, আর ওদিকে সূর্য আগে উঠছে, তার মানে দিনটা বড় হচ্ছে, তাই না বাপ? আমরা এখন যে সিজনে, এটা শীতকাল, এর চরিত্র হলো দিন ছোট রাত বড়, ঠিক না ভুল? তাহলে এখন দিনের সময় ঢুকছে কোথায়? বাহ, দিনের সময় ঢুকছে রাতের মধ্যে। ফলে 1 মিনিট 1 মিনিট করে বাড়তে বাড়তে দেখুন এখন 5টার আগে সন্ধে হচ্ছে, অথচ জ্যৈষ্ঠ মাসে ইফতার করতে হয় 6:30টায়। 1.5 ঘন্টার ফারাক, 1.5 ঘন্টারও বেশি, ঠিক না ভুল? প্রিয় ভাইয়ের আমার, আমার আল্লাহ বললেন, অতুলিজুল লাইলা ফিন নাহারি অতুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ দিনকে ঢুকিয়ে দিই রাতের মধ্যে, রাতকে ঢুকিয়ে দিই দিনের মধ্যে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, নিশ্চিত আসমান সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, আর রাত আর দিনের ছোট বড় হওয়ার মধ্যে নিদর্শন রয়েছে, আল্লাহর ক্ষমতার আলামত রয়েছে। ওরাই বোঝে যারা জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলে। অজ্ঞ যারা, মূর্খ যারা, তারা না বুঝতে পারে। বোঝে কারা? জ্ঞানী মানুষরা বোঝে এই নিদর্শন কাল আল্লাহর নিদর্শন, আল্লাহর খেলা। বাপ, আমাদের কারোর কিছু করার নেই, আমাদের দরকার জ্ঞান নেওয়া আর ধৈর্যের পরিচয় দিয়ে নিজের কাজ করে যাওয়া। কি করা? ধৈর্যের পরিচয় দিয়ে নিজের কাজ করে যাওয়া, ধৈর্যের পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ আরো বললেন, অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওরে বান্দা, মনে রাখো তুমি কারুর খেটে খুঁটে খাওয়া হয় না। খেটে খুঁটে কারুর, আবার কেউ খাটে কম, খাতি পায় অনেক। কেউ খাতি চায় না, লোকে তারে ঘুষ দিয়েছে, আর কেউ খেতে চাচ্ছে, লোকে তারে ডেকেও দেয় না, চেয়েও পায় না। এই ঠিক কিনা বলে? এই খেলা কার? এই জন্য আল্লাহ বলেছেন, নবীকে দিয়ে বলালেন, অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তুমি যাকে চাও তাকে বেহিসাব রুজি তুমি দান করো। জি, বেহিসাব রুজি তুমি তাকেই দান করো। যার আল্লাহ বাচ্চা দেয় না, সে তদবির করে, ডাক্তার করে, আবার কেউ নাউজুবিল্লাহ শিরক করে পীরের দরবারে মাথা ঠুকে ইট মেরেও বাচ্চা পায় না। আবার আল্লাহ যা দেয়, জি, সে 2, 5, 7, 10 সন্তানের মা হয়ে যায়। দেয় কে? আল্লাহ বলেছেন, আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমানের মালিকানা সত্য হলো আমি আল্লাহর।
ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা আল্লাহ পুত্র সন্তান দেন। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে ছেলে দুই রকম সন্তান দেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা, আমার আল্লাহ বলেছেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা বাঁশ বানিয়ে দেন। না, আল্লাহ যদি কারোর বন্ধ বানায়, আল্লাহ যদি কাউকে নিঃসন্তান বানায়, বাপ সে মাথা ঠুকলেও সন্তান মিলবে। জি ভাই, হাদিস পাকে এসছে জি, অনেক নিঃসন্তান মায়েরা আলহামদুলিল্লাহ আমলের বিনিময়ে আল্লাহর রহমতে তারা জান্নাতি হবে। জি, আর জান্নাতে যে তারা দাবি করবে যে আল্লাহ তোমার কাছে দাবি করছি, আমরা পৃথিবীতে সন্তান পাইনি, তুমি দাওনি আল্লাহ, আমার সন্তান পালনের একটা বিরাট ইচ্ছা। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন জি, মা তাস্তাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, যে যা চাইবে জান্নাতে তাই পাবে, আর যা দেখতে চাইবে আল্লাহ সেই প্রদর্শনী তাকে দেখাবেন। তো যে বন্ধা মেয়েগুলো পৃথিবীতে বাচ্চা পায়নি, এরা আল্লাহর কাছে জান্নাতি যদি হতে পারে, জান্নাতে যেয়ে বলবে আল্লাহ তুমি আমায় সন্তান দাও, আমি সন্তান পালন করব। মুহূর্তের ভিতরে গর্ভবতী হবে, বিনা রক্তক্ষরণে বিনা নাপাকিতে বাচ্চা হবে। জান্নাতে সে বাচ্চা প্রতিপালন করে বাচ্চা প্রতিপালনের স্বাদ মেটাবে। এও ক্ষমতা কার বাপ? আল্লাহর। জি, তাহলে যে আল্লাহ এই অসাধারণ ক্ষমতার অধিকারী, মানুষ যা কল্পনা করতে পারে না, মানুষের উচিত কর্তব্য হলো সেই আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল হওয়া। না কি বলছেন? হ্যাঁ না বলেন? ওইখানটায় আমাদের ঘাটতি আছে, ওইখানটায় আমরা ঘাটতি আছে। আল্লাহর প্রতি ভরসা ত্যাগ করে আমরা মানুষের প্রতি ভরসা করি। আর ওই করতে নিয়ে যে ন্যায় অন্যায়, দুর্নীতি, দলবদল, জি ওয়াদা খেলাপি, চরিত্র হনন, ভাই সেই সঙ্গে অন্যায়ের সমর্থন, সব রকমের কাজ করার রেকর্ড আমাদের সমাজে আছে। হ্যাঁ না বলবেন? আমি ভুল বললাম মনে হচ্ছে? একদম জ্বলন্ত সত্য কথা বলছি, জ্বলন্ত সত্য কথা। মানুষের ভরসা যখন আল্লাহর উপরে না হয়ে মানুষের উপরে হয়, তখন তাকে নানান নাকানি চোবানি খেতে হয়, দুর্নীতিগ্রস্ত হতে হয়, তার জার্সি পাল্টাতে হয়, তার দল বদল করতে হয়, তার নিজের ওয়াদার খেলাফির কাজ করতে হয়। কিন্তু যারা আল্লাহ ভরসা করে থাকে তারা দুর্নীতিগ্রস্ত হয় না, তারা দল বদল করে না, তারা ওয়াদা খেলাফ করে না, তাদের চিন্তার উপরে অটল থেকে যায়। প্রমাণ পেতে বাকি আছে আপনাদের? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। সবাই একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর গেলে মানসারা আরো পড়েন ফেরেশতারা,
পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ কথা কি বলতেছিলাম যে যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাবা কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্টত, সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ স্পষ্টত কোরআন শরীফে জানিয়েছেন, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, যারা ঈমানদার ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত ঈমানওয়ালা যারা, তাদের ভরসা থাকে সর্ব অবস্থাতেই আল্লাহর উপরে। কার উপরে? টাকা পয়সার উপরে নয়, যোগাযোগের উপরে নয়, জি দাওয়াতের উপরে নয়, কোন সুযোগ ধরার উপরে নয়। আমরা বলো ওই কথাগুলো বলি কিরকম বলেন তো? যার চাকরি আছে সে বলে যতদিন চাকরি আছে ততদিন চিন্তা নেই, চাকরি চলে গেলে কি করে সংসার চলবে সেটাই চিন্তা। কথা বলেন, ওর ভরসা কার উপর? চাষি ভাইরা বলে ফসলটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু ফসল মার খেলি কি হবে সেটাই বড় চিন্তা। ওর ভরসা কারোর চিন্তা ব্যবসা করে, সে চিন্তা করে ব্যবসাটা যদি ঠিকঠাক চলে যায় তাহলে আমার আর চিন্তা নেই, ব্যবসা যদি মন্দা পড়ে যায় তখন কি হবে সেটাই চিন্তা। এর ভরসা যে বেচারা খেটে খুঁটে খায় তার চিন্তা ঠিক এইভাবেই বলে, দেহটা যতদিন ভালো আছে ততদিন চিন্তা নেই, দেহটা যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে তখন চিন্তা কি করে সংসার চলবে। ভাই এই একটা কথাও ইমানদারের জন্য শোভনীয় নয়। চাকরি থাক, ব্যবসা থাক, চাষ থাক, খাটনির শরীর থাক, সব কিছুর পরেও ভরসা করতে হবে আল্লাহর উপরে। কিন্তু দুঃখজনক কথা কি সাধারণ মানুষ কিংবা এক শ্রেণীর ধর্মের দায়িত্বশীল ব্যক্তিত্ব এদের ভরসা হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর। আল্লাহ ছাড়া বলেন বলেন এটা কি ইমানদারের জন্য শোভনীয়? আমার আল্লাহ বলেছেন মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ভাই দুনিয়া জুড়ে যত আল্লাহ ভরসার খেলাপ কাজ চলছে সব কিছুর পিছনে রয়েছে নিজের রুটি রুজি, রয়েছে নিজের মান সম্মানের চিন্তা ভাবনা, রয়েছে নিজের নেতৃত্বের বড়াইত্বের চিন্তা ভাবনা। কিন্তু বিশ্বাসটা ঠিক রাখতে হবে তো, সম্মানিত বানান আল্লাহ, অপদস্থ করেন আল্লাহ। ভাই যে ফেরাউন দরিদ্র ছিল সেই হলো মিশরের রাজা, আর মিশরের রাজা শুধু হলো না, আল্লাহ পাকের দাবি তুলল যে আমি হলাম বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় প্রভু। নাউজুবিল্লাহ বলেন। একদিন দুদিন না, 3 দিন না, এই অশ্লীল ভাষা আল্লাহ তাকে বলতে আর অত্যাচার চালাতে দিয়েছেন 40 বছর। ক বছর? মিশরের রাজগদি থেকে নামিয়ে লোহিত সাগরে নাকে মুখে পেটে পানি ঢুকিয়ে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ তাকে বিশ্বের দরবারে অপদস্থ করে ছেড়েছেন। এ থেকে বুঝতে পারা যায় আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারুর দেয় না। কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, যদি বান্দা ফিরে আসে, যদি বান্দা তওবা করে, যদি বান্দা আমার মুখ হয়ে যায়, সুযোগ দিচ্ছি। কপাল যার টলে আল্লাহ সুযোগটাকে অপব্যবহার করে।
কথা বুঝতে পারছেন না? জি। আর কপাল যার খোলে সে আল্লাহর সুযোগটাকে কদর করে, আল্লাহ তাকে নিচে থেকে উপরে তুলে দেয়। সুতরাং আমি সবাইকে নিবেদনের সঙ্গে বলবো, আমাদেরকে ভরসা করতে হবে, সর্ব অবস্থায় ভরসা আল্লাহর উপরে চাই। কার উপরে? ভাই আমাদেরকে কত লোকে বলেছিল, বলে এদের থালা নিয়ে ভিক্ষে করে খেতে হবে। ঠিক এই ভাষায়, এদের থালা নিয়ে ভিক্ষে করে খেতে হবে। জি, আল্লাহ করাচ্ছে মনে হয়? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি, আল্লাহ তাদের কথাকে কবুল করিনি। তাদের কথা কবুল করলে আফজালনগরের লোক নিচে বসে কাইম সাহেবকে উপরে বসতে দিয়ে নীরবে নিথরে কথা শুনতো না বাপ, নাকি? জি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন বলেছে যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং আমরা ইমানদার যখন, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ভরসা কখনো আল্লাহর থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যত কঠিন সংকট হোক না কেন, ভরসাটা আমাদের আল্লাহর উপরে চাই, আল্লাহর উপরে চাই। সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে, ও ভাইরা আমার, আল্লাহর প্রতি ভরসা যদি আমি করি তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন। তার জ্বলন্ত প্রমাণ বাইরে আমার, যখন লোহিত সাগরের কিনারায় নবী মুসা দাঁড়িয়েছিলেন সঙ্গের লোকদেরকে নিয়ে, আর ওদিকে ফেরাউন তাড়িয়ে নিয়ে আসছিল সশস্ত্র সেনাবাহিনী নিয়ে। মুসা নবীর লোকেরা বলছিল, কলু ইয়া মুসা, বললো ওগো মুসা, ইন্নাল লামুদরাকুন, আমরা এবারে অ্যারেস্ট হয়ে যাব, এবার আমরা পাকড়াও হয়ে যাব, এবার আমরা ধরা খাবো। একেই বাংলায় বলে, আমি বলি কখনো বলেছি, সামনে গেলি সর্বনাশ, পিছনে গেলি নিবংশ। সামনে কোথায় যেতে হবে? সাগরে ঝাঁপ দিতে হবে। পিছনে গেলি ফেরাউনের ক্ষিপ্ত সেনা দল হাতে তলোয়ার নিয়ে আসছে। মুসা নবী একদম নিরঙ্কুশ ভাবে অটল পাথরের মতো, পাহাড়ের মতো দাঁড়িয়ে বলেছিলেন, জি ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। সেই আল্লাহ আমাকে পথ দেখাবেন, সেই আল্লাহ আমাকে জানে মালে হেফাজত করবেন, আমার অনুগামীদেরকে আল্লাহ রক্ষা করবেন। অনতিবিলম্বেই নবী মুসার এই আল্লাহর প্রতি ভরসার পুরস্কার আল্লাহ দেখিয়ে দিলেন। তাকে নিরাপদে মিশরের পার থেকে ওপারে মাদিয়ান শহরে তাকে আল্লাহ নিয়ে নিলেন নিরাপদে। আর সেই পথে নামলো ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী। ওদের ভরসা ছিল সেরার উপরে, ওদের ভরসা ছিল তলোয়ারের উপরে, ওদের ভরসা ছিল যানবাহনের উপরে। সব শুদ্ধ পানিতে ডুবে মরল। মুসা নবীর অস্ত্র নেই, পাতি নেই, সেনা নেই, কিচ্ছু নেই, জি দুর্বল। ভরসা ছিল আল্লাহর উপরে। রক্ষা পেয়েছেন না পাননি? হে ইমানদার, কোরআনের এই কথাগুলোকে গল্প ভাবলে হবে না, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা। কিয়ামত পর্যন্ত একদম একদম তুমি যত সংকটে পড়ো, যত সংকটে পড়ো, আল্লাহ ভরসা কর। আল্লাহ ঠিক সময়ে তোমাকে জয়দান করবেন। সুবহানাল্লাহ। জি, আমরা আমাদের নবীর খবর শুনি, ভুলে যাই। আমি একটু প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছি, মাত্র মনে করিয়ে দিচ্ছি। রসুল যখন হিজরতের রাত্রিতে বেরিয়েছিলেন, রাতের আঁধারে, তাহলে রসুলের মধ্যেও মানবীয় একটা ভয় ছিল। তিনি নবী, তিনি রসুল, তিনি হাবিবুল্লাহ, তারপরেও মানুষ হিসাবে একটা ভয় তার মধ্যে কাজ করছিল। জানেন, ঐতিহাসিকরা লিখেছেন যে রসুল যখন রাতের বেলা চলছিলেন, সঙ্গী হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো রসুলকে সামনে দিয়ে
আবু বকর পিছনে ছিলেন, এটাই আদব। আর আবু বকর নিজের চাদরটাকে পিছনে ফেলে দিয়ে বালির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। তার নিয়ত ছিল এটাই যে আমাদের পায়ের চিহ্নটা ঘুঁটে যাক। এতে কি মনে হয়? ভয় লাগছিল না? লাগছিল না? জোরে বলে। যারা ইঁচড়ে পাকা লোক এরাই বলে, হুজুর তোমরা হুজুর লোক, তোমাকে ভয় লাগবে কেন? এই কথা বুঝতে পারেননি? এরা হচ্ছে ইঁচড়ে পাকা। ওরে হুজুর হই আর পীর সাহেব হই আর মৌলানা সাহেব হই আর মুফতি সাহেব হই, মানুষ তো নাকি? তো মানুষ হিসাবে যদি নবী মুসার ভয় লাগে, মানুষ হিসাবে ভয় লাগে বলি ফেরাউনের তাড়ায় পালাতে থাকে, মানুষ হিসাবে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় লাগে বলেই রাতের আঁধারে বেরোলেন। আবার পায়ের চিহ্নটা যাতে ভালো না থাকে তাই আবু বকর রুমাল ফেলে টানতে টানতে, চাদর ফেলে টানতে টানতে গেলেন যাতে পায়ের চিহ্নটা ঘুঁটে যায়, মুছে যায়। তাহলে এটা ভরসার বিরোধী নয়। বা ভাষাটাকে মুখস্থ রাখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই চাদর টেনে নিয়ে যাওয়াটা ভরসার বিপরীত নয়, এটা ভরসার উল্টো নয়। জি, তার জ্বলন্ত একটা বাস্তবমুখী কাজ আমি বোঝাচ্ছি বাবা। ইসলামের নিয়ম আর আমাদের করতে হয়। ভাই প্রতিদিন বাড়ি চোর ডাকাত আসে না, কিন্তু ঘরের দরজাটা আমরা প্রতিদিন লাগিয়ে তাই শুই বলো। পীর সাহেবও দরজা লাগায়, মুফতি সাহেবও লাগায়, মৌলানা লাগায়, হাফেজ সাহেব লাগায়, ইমাম সাহেব দরজা লাগায়, সাধারণ লোকও লাগায়। তা সাধারণ লোকের নাই দোষ, এর গানায় ভরসা কম। তা হুজুর কেবলাদের ভরসা কম নাকি? কথা বলছেন না কেন? তো দরজা লাগায় কেন? জি, এটাই হচ্ছে মোমেনের সতর্কতা। এটা কি আল্লাহ পাক বলেছেন, খুযু হিজরাকুম, তোমরা তোমাদের নিজেদের সাবধানতা অবলম্বন করো। সুবহানাল্লাহ বলেন। সাবধানতা, সতর্কতা অবলম্বন করো, এটা মানুষ হিসাবে তোমার নৈতিক কর্তব্য। জি ভাই, তাহলে দরজা লাগানোটা আল্লাহ ভরসার বিরোধী না, ওটা আল্লাহ ভরসার পক্ষে। তবে কি দরজাটা লাগাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগাও। ওই বিসমিল্লাহর বেড়াই তোমার জন্য ভরসা। কথা মাথায় ঢুকলো? ভাই আল্লাহ ভরসা মানে গরু ছাগলগুলো বাঁধবো না, সব খুলে রেখে দেবো আল্লাহ ভরসা, এটা বোকামি। খোঁটায় বিসমিল্লাহ বলে গরু ছাগলটাকে বাঁধো, বেঁধে আল্লাহ ভরসা করো। না বেঁধে আল্লাহ ভরসা, এটা অতিরিক্ত পাকামি। বুঝতে পারছেন না কথা? তা আমি বিসমিল্লাহ বলেছি, ওটাই আমার জন্য আল্লাহ ভরসার হেফাজত আল্লাহ দান করবেন। ভাইরা আমার, তো আমি কি বলতেছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চিরসাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন মিলে চলে গেলেন জি সুর পাহাড়ের গুহার ভিতরে, যেখানে স্বাভাবিকভাবে কেউ যায় না। ওইখানটায় নবী গেছেন মক্কার, কোন কাফের তার বিন্দু বিসর্গ খবর রাখে না। এক বুড়ো শয়তান, জি তাকে ইতিহাসের পাতায় বলা হয়েছে শেখে নজদি, সে মানুষের রূপ নিয়ে ওদেরকে যে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তো হচ্ছে মোহাম্মদ এই ঘরে রয়েছে, মোহাম্মদ বেরুলি, মোহাম্মদের মারবো তাই। বলে মোহাম্মদ কখন তোমাদের চোখে ধুলো দিয়ে চলে গেছে? ওরা বুঝলো সত্যিকারের ধুলো দেশে, আর হাত ঘষে দেখতেছে সারা কপালে টেবই ধুলো ভর্তি, চোখে একদানাও পড়িনি। সুবহানাল্লাহ হবে না? ওরে বাপ, চোখে একটা বালির কোনা পড়লি মনে হয় ইট পড়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই ছোড়া ধুলো যদি ওদের চোখে পড়তো, সঙ্গে সঙ্গে চোখ ডেলে চোখটা ঝাপসা কাটিয়ে দিয়ে দেখতো ওই তো সেই মোহাম্মদ চলে যাচ্ছে।
কিন্তু চোখে আল্লাহ কিচ্ছু পড়তে দেয়নি, বাকি অংশে ধুলো ভর্তি, হাত ঘষে দেখছে সব ধুলো ভর্তি। তখন ওই বুড়োর কথা বিশ্বাস হলো, সত্যি তো তাই, হ্যাঁ কখন দিলে ধুলো? তো ভাই তুমি যখন জানো ধুলোতে চলে গেছে, তো মোহাম্মদ কোথায় গেছে একটু বলে দাও। বলে আমার সঙ্গে এসো। ও ডেকে নিয়ে সুর পাহাড় পর্যন্ত গেল, গিয়ে বললো মোহাম্মদ আর মোহাম্মদের সঙ্গে আবু বকর এই পাহাড়ে, ওই পাহাড়ে আছে। তা যে আল্লাহ ওই পর্যন্ত চিনুতি দিলে শয়তানেরে, তা হাত ধরে নিয়ে দেখিয়ে দিলে পারতো তো, ওই সেই দুজন বসে আছে, কথা বলছেন না কেন? পারতো না? ওই পর্যন্ত আল্লাহ শক্তি দেশে, বাকিটা সিস করে ও পাহাড় দেখিয়েছে, গুহা দেখাতে ওই হেফাজত। রাসূলুল্লাহ গুহার ভিতরে যে হযরত সিদ্দিক আকবর উরতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। কাফেরদের গুলগাল আওয়াজে হযরত আবু বকর সিদ্দিক চোখটাকে উপরের দিকে তুলে দেখতে পেলেন, ওরা গুহার এতটা কিনারায় মাথা উঁচু করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদের পায়ের আঙুল দেখতে পেলেন। আবু বকর তখন আর সামলাতে না পেরে রাসূলকে জাগিয়ে তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন কাফেরদের পায়ের আঙুল দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ একেবারে পার দিকে ফিরে চলতে পারে না, একটু সামনে নজর করতে হয়। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা শুধুমাত্র একবার পায়ের দিকে ফিরবে, আমাদেরকে দেখে ফেলবে। রাসূল বুঝলেন আবু বকরের ভয় লেগেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয ইয়াকুলু লি সাহিবিহি, ওই সময়তে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওরে আবু বকর চিন্তা করো না, ভয় করো না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমরা দুজন নই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। ভরসা কার উপরে? কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। প্রিয় ভাইরা আমার, ওই ভরসার পুরস্কার দিলেন আল্লাহ, গুহার মুখে মাকড়সার জাল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আনকাবুত আরবি শব্দের মানে হলো মাকড়সা। আল্লাহ বললেন সারা পৃথিবীতে যত ঘর রয়েছে সব থেকে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আমার নবী আমার উপরে ভরসা করেছে বলে আমি মাকড়সার জাল দিয়ে আমার নবীকে হেফাজত করেছি। আমি কি না পারি? আমি কি না পারি? এটাই তার জ্বলন্ত প্রমাণ। ওরা এক কথায় বলল, এখানে কোনো মানুষ আসেনি, যদি মানুষ আসতো তাহলে গুহার মুখে মাকড়সার জাল পাওয়া যেত না। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, খুব উপলব্ধি করতে হবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষে জেল কাটালো কেডা? মিশরের বাদশা আজিজ নির্দোষে জেল খাটালো, তার প্রতি চরিত্র হরণের দোষ চাপালো। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। অথচ নবী ইউসুফের চরিত্র নিষ্কলুষ, নির্মল, স্বচ্ছ, নিখুঁত চরিত্র, তার নামে দোষ চাপানো হলো ইউসুফ এই জুলাইখার সঙ্গে অবৈধ প্রেমের দোষ। নাউজুবিল্লাহ বলেন। আর এই দোষের কারণেই নাউজুবিল্লাহ তাকে জেল খাটানো হলো। কিন্তু সেই বাদশা যখন স্বপ্ন দেখলেন যে 7টা সরু গরু, পাতলা গরু মোটা মোটা গরু রেখেই ফেল দিচ্ছে, আর দেখলো 7টা শুকনো গমের শীষ আর 7টা তাজা গমের শীষ। জি, তো বাদশা সকালবেলা লোকজনের ডেকে বলল যে তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা কি আমায় একটু বলো। জি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তেরা সবাই মিলে বলল কলু আদগাস ও আহলাম। বলি এ খেয়ালি ব্যাপার। কি ব্যাপার? আমরা যারে শুনে থাকি ধমন ইচ্ছা,
তার মানে নার্ভের উত্তেজনায় এইসব দেখে ডাকা যায়। বাচ্চা ভাবলেন আমি তো এসব নিয়ে কোনো টেনশন করিনি, চিন্তা করিনি, মানুষ যেটা ভিতরে কল্পনা করে ওইটাই ঘুমের ঘরে অনেক দেখে। কেউ সারাদিন খেলা করে, রাতের বেলা জি গোল বলে ঝেঁকে পাশে যে থাকে তার একটা লাথি মেরে দেয়। হ্যাঁ না বলে, এগুলো কি? এগুলো নার্ভের উত্তেজনা। তো বাচ্চা চিন্তা করলেন যে আমি তো এরকম কিছু করিনি, তো আমি এরকম কিছু তো করিনি, তাহলে আমার ভিতরে এই জিনিস জাগবে কেন? সম্মানিত ভাইরা আমার, বাদশা আজিজ বলে চলি, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। ও আমার সদল বল সঙ্গী সাঙ্গপাঙ্গ, তোমরা বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা জানো তা বলো। তারা বলল আলাম ওমা নাহনু বিতাউবিলিহি বিআলিমিন। স্বপ্নের ব্যাখ্যা কি আমরা জানি না, কো মনে হচ্ছে খেয়ালি ব্যাপার। তখন মিশরের রাজদরবারে যে পানির খেদমত করে, পানি চাকরি করে, সে বলল বাদশা ওই জেলখানায় একজন লোক আছে খুব আল্লাহওয়ালা, ওই লোকটাই আমারে বলেছিল আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি মাথায় করে রুটি ভরছি। তো তিনি আমাকে বলেছিলেন তোমার রাজদরবারে একটা চাকরি হবে। তো সত্যি আমার চাকরি হয়েছে। তা আমার মনে হচ্ছে ওই লোকটার কাছে গেলি ওই লোকটা স্বপ্নের সঠিক তত্ত্ব বলে দেবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। জি, বাদশার এখন আগ্রহ উৎসুক, বাদশা এখন অত্যন্ত চঞ্চল, যে কোনো মূল্যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা চাই। সে জেলখানায় তার চিন্তায় অপরাধীর কাছেও জানতে হয়, তাও ভালো। কিছু বুঝতে পারছেন কি? বলেন কিছু বোঝেন? যে ভাই কাইম সাহেব অপরাধী, বয়কট সবকিছু ঠিক, কিন্তু সিলসিলার খেদমতে কাইম সাহেবের দরকার আছে। কি বুঝছেন? আল্লাহু আকবার। বাদশা লোক পাঠালো জেল খাটা ইউসুফের কাছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে বসে বললেন আল্লাহ আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলার তৌফিক দান করেছেন। জি, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য আমি জেল থেকে বাইরে যাব না। চিল্লে বলেন, আর একটু জোরে বলেন, আমি জেলের বাইরে যাব না। বাদশাকে বলো ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না। মিশরের ওই মেয়েগুলোর জিজ্ঞাসা করো যে মেয়েগুলো আমায় দেখে হাত কেটেছিল, ওদের জিজ্ঞাসা করো যে আমি জুলাইখার প্রেমে পড়েছিলাম না জুলাইখা আমার প্রেমে পড়েছিল। সত্য উদ্ঘাটিত হয়ে যাবে। সুতরাং বাদশাকে প্রমাণ করাতে হবে নির্দোষী আমি না তার স্ত্রী জুলাইখা। প্রমাণ যতদিন না হবে ততদিন ইউসুফ জেল থেকে বাইরে বার হবে না। এটাই হলো ইমানদারের একনিষ্ঠতা, এটাই হলো নবীর ইস্তেকামাত, এটাই হওয়া উচিত ইমানদারদের প্রকৃত চরিত্র। আমাদের চরিত্র হলো যেখানে স্বার্থ সেখানে আমরা, যেখানে পয়সা সেখানে আমরা, যেখানে ফুলুনি পাই পাম পাই সেখানে আমরা। তাই বলে সবাই এরকম হবে? বলেন না। সম্মানিত ভাইরা আমার, নবী ইউসুফ জেলের মধ্যে থাকলেন। জেলখানা থেকে তিনি বলে পাঠিয়ে দিলেন বাদশাকে যে বলো এই দেশে 7 বছর দুর্ভিক্ষ হবে আর 7 বছর ফসল হবে। আগে হবে ফসল, পরে হবে দুর্ভিক্ষ। ওই ফসলগুলো স্টক করতে হবে আর পরের দুর্ভিক্ষের 7 বছর এই স্টকিস্ট ফসল দিয়ে দেশের নাগরিকদের সেবা দিতে হবে। এটাই হলো বাদশার স্বপ্নের ব্যাখ্যা।
সুতরাং আল্লাহ পাক আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানার ক্ষমতা দিয়েছেন, আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাই বলে আমি দোষী না অপরাধী না সাধু এটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বাইরে যাব না। জানেন মুসলিম শরীফের একটা হাদিস এসছে, জি আমার রাসূলুল্লাহ বলেছেন ইয়ারহামুল্লাহু আলা ইউসুফা, জি হুজুর বলেছেন আল্লাহ নবী ইউসুফের উপরে রহমত করুন। কেন? ওয়ালাউ লাবিস্তু লুবসা ইউসুফা ফিস সিজনি, ইউসুফ আলাইহিস সালাম যতদিন জেল খেটেছেন আমাকে যদি অতদিন জেল খাটতে হতো তাহলে আমাকে বেরোতে বললেই আমি বেরিয়ে পড়তাম। কে বলেছেন? আমার নবী। জি এই বাক্যের ভিতর দিয়ে নবী ইউসুফের ইস্তেকামাতকে আমার রাসূলুল্লাহ মর্যাদা দিলেন, নবী ইউসুফের একনিষ্ঠতাকে আমার রাসূলুল্লাহ গুরুত্ব দিলেন। ওয়ালাউ লাবিস্তু লুবসা ইউসুফা ফিস সিজনি লাজাতু দাই, যে নবী ইউসুফ যতদিন জেল খেটেছেন ততদিন যদি আমায় জেল খাটানো হতো আমার ডাকলি আমি লব্বাইক বলে ইয়েস স্যার বলে বেরিয়ে আসতাম। কিন্তু আল্লাহর নবী ইউসুফ তার সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি বাদশা তাকে ডেকেছিলেন, তারপরেও তিনি বার হননি। এ কারণেই আমার রাসূলের দোয়া আল্লাহ নবী ইউসুফের উপরে রহমত করুন। এই ইমানদার মুসলমান আপনি আমি ন্যায়ের পথে দাঁড়াবো, সত্যের সঙ্গে থাকবো। পৃথিবীতে আমার বিরুদ্ধে ঝড় বয়ে যাক, তুফান বয়ে যাক, গালির ফোয়ারা ছুটে যাক, বয়কটের জীবন চলতে থাক, আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি, নবীর ওই দোয়া, নবীর ওই দোয়া, নবীর ওই দোয়া যা তিনি নবী ইউসুফের জন্য করেছিলেন, ওই দোয়া একনিষ্ঠ মানুষ হকের পথের প্রতীক যারা, এদের জন্য আল্লাহ পাক কবুল করবেন। কথা বোঝাতে পেরেছি কিছু বাপ? সুতরাং কেউ আমাকে আমি দোষী না সাধু প্রমাণ হবে না, অথচ কেউ আমাকে সুড়সুড়ি দেবেন, ওটা আমাদের মেনে নেওয়া। বলেন বলেন। অন্যায় করে ক্ষমা না চাওয়া যেমন অপরাধ, অন্যায় না করে ক্ষমা চাওয়াও তেমন অপরাধ। ঠিক না ভুল? বাক্যটাকে মুখস্থ করুন। অন্যায় করে ক্ষমা না চাওয়া যেমন অপরাধ, অন্যায় না করে ক্ষমা চাওয়াটাও তেমন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন মুনাফিকরা চরিত্র হরণের দোষ দিয়েছিল, চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আম্মা জান তাকে বলেছিলেন, হে আয়েশা, রাসূল আমার বাড়ি এসেছে, তুমি একটু ক্ষমা চেয়ে নাও। আয়েশা ডাঁটছে বলেছিলেন, আমি অন্যায় করিনি, ক্ষমা আমি চাইব না। আজকের যদি আমি রাসূলের কাছে ক্ষমা চাই, এটা হয়ে প্রমাণ হবে ইতিহাসের আলোকে আয়েশা নিশ্চিত অপরাধ করেছিল, নাহলে ক্ষমা চাইলো কেন? চাইলেন না। পরবর্তী যখন কোরআন নাজিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, একদল মানুষেরা তোমাদের মধ্যকার একদল লোকেরা যারা আয়েশার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আয়েশা খুশির চোটে কেঁদে ফেলেছিলেন। আনন্দের চোটে তিনি তার মাকে বলেছিলেন, মা তুমি তো সেদিন আমায় ক্ষমা চাইতে বলেছিলে, সেদিন যদি আমি ক্ষমা চাইতাম তাহলে প্রমাণ হতো আমি আয়েশা অপরাধিনী, কিন্তু আজকের আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আমি অপরাধ করি নাই, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। প্রিয় ভাই, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। আপনারা অভিজ্ঞ মানুষ, অশোনার যথেষ্ট জ্ঞানী মানুষ, আপনাদের কাছে আমি আজকে টোটাল আলোচনা নিরলস ভাবে সময় ব্যয় না করে উঠেছি, তথ্যমূলক আলোচনা করতে করতে এই জায়গায় চলে এসেছি যে ইমানদারের কাজ হলো ইস্তেকামাত, ইমানদারের কাজ হলো আল্লাহর প্রতি ভরসা, ইমানদারের কাজ হলো অন্যায় না করে
অন্যায় না করে ক্ষমা না চাওয়া। আর ইমানদারের কাজ হলো অন্যায় হলে মোমের মতো বিগলিত হয়ে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ আমাদের এই সত্য কথা বোঝার, মনে রাখার এবং আমলের জীবনে কায়েম রাখার তৌফিক দেন, বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী